চাইতে প্রথমেই সাংবাদিক বন্ধুদের আজকে স্বাগত। আপনারা জানেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিয় ডক্টর মানিক সাহাজি আমাদেরকে 5% ডিএ ঘোষণা করেছেন, যেটা দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মচারী শিক্ষকদের একটা দাবি ছিল যে বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা চলতে গিয়ে ডিএ একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা বাজার দরের সঙ্গে সঙ্গেই দিতে হয়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার আবার একটা ডিএ আমাদের ঘোষণা করেছেন এবং বলা কি আপনারা জানেন সবাই, এই মুখ্যমন্ত্রীর আজকে 22 মাস ওনার শাসন, 22 মাসে আমরা 22% ডিএ পেয়েছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনো মুখ্যমন্ত্রী এত পার্সেন্ট ডিএ ওনার রাজত্বকালে হয়নি। আজকে 22 মাসে কিন্তু উনি 22% ডিএ আমাদের মধ্যে দিয়েছেন। তার জন্যে আজকে ধন্যবাদ জানানোর জন্যে আজকে আমরা এখানে অভিনন্দন ধন্যবাদ র্যালির আয়োজন করেছি এবং আমরা ছোট্ট সমাবেশ করেছি। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী গত 15ই ফেব্রুয়ারি রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ স্বাস্থ্য বিমা লাগু করেছেন, যেটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবরই শিক্ষক স্বার্থে লড়াই করে যাচ্ছে এবং আমরা গত নভেম্বর মাসে মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে গিয়ে আমাদের যে 5 দফা দাবি ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল স্বাস্থ্য বিমা চালু করা। এবং আমরা আজকের এই র্যালি থেকে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি আজকে আমাদের কথা শুনে আমাদের দাবির সম্মতি জানিয়ে স্বাস্থ্য বিমাও চালু করেছেন। আপনারা জানেন অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা যখন হসপিটালগুলিতে যাই তখন দেখা যায় হসপিটালে যেই অবস্থা, মানে বিভিন্ন খরচা, আজকে চিকিৎসা খরচা এতটাই বেড়ে গেছে, তা আমরা 500 টাকা যে আমরা মেডিকেল অ্যালাউন্স পাই সেটা দিয়ে অনেক সময় আমরা হয়ে ওঠে না আমাদের চিকিৎসা। তাই আজকে স্বাস্থ্য বিমা চালু করার জন্য আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এই দুটো ইস্যুতেই প্রধানত আজকের এই র্যালি আয়োজন করেছি এবং আমরা আশা করি আগামী দিনে আমাদের অন্যান্য যে সমস্যা এখনও রয়ে গেছে, সমস্যা কর্মচারী সংগঠন থাকবে, তার সমস্যা থাকবে, রাজ্যেরও সমস্যা থাকবে এবং রাজ্যে তাই সরকারও থাকবে এবং সরকারও সেই সমস্যা সমাধান করবেন। আমাদের যে দাবি ছিল প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান, নিশ্চয়ই আপনারা জানেন এবং এটা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী ওনার গোচরে আছে এবং উনি বলেছেন যে আমরা কিছুদিনের মধ্যেই চেষ্টা করছি এটাকে কমিয়ে আনা যায় কিনা বা একবারেই শেষ করে দেওয়া যায় কিনা এই 5 বছরের বন্ধা প্রথাকে, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল 16 সালে। আমরা এই বামফ্রন্ট সরকারের এই নীতির বিরোধিতা করছি এবং আমরা মনে করি রাজ্যের কোনো ধরনের ফিক্সড পে, কন্টিজেন্ট, ডিআরডব্লিউ বা যারা অনিয়মিত কর্মচারী কেউই থাকা উচিত না। কারণ আমাদের যা এই অবস্থায় শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করে রাজ্যের ভালো কিছু হবে না। তাই সবাইকে নিয়ে এই রাজ্যটা ভালো চলুক এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে ডাক রাজ্যের সরকার দিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেই সাথে আমরাও এক হয়ে আজকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং